5 আগস্ট বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। আজ ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হলো। এই দিন বিকাল 5টায় জাতীয় সংসদের দক্ষিণে মানিক মিয়া অ্যাভিনিউতে পাঠ করা হবে বহুল আলোচিত জুলাই ঘোষণাপত্র। দেশ জুড়ে চলছে চরম উদ্দীপনা। সরকারি উদ্যোগে লাখো মানুষ ঢাকায় একত্রিত হচ্ছে। জুলাই বিপ্লবকে কেন্দ্র করে সারা দেশে চলছে সাংস্কৃতিক উৎসব, গান, নাটক ও ড্রোন শো। সকালেই 64 জেলায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, উপাসনালয়ে চলছে প্রার্থনা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা দিয়েছেন বিশেষ বাণী। জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের প্রতি জানানো হয়েছে গভীর শ্রদ্ধা। তবে কৌতূহলের কেন্দ্রে একটি বিষয়, কি আছে জুলাই ঘোষণাপত্রে? সূত্র জানায় তাতে থাকবে শেখ হাসিনা সরকারের পতনের পটভূমি, বিরোধী দলের সংগ্রামের স্বীকৃতি এবং নতুন রাষ্ট্র গঠনের রূপরেখা। এই ঘোষণাপত্রে গুম, খুন, দুর্নীতি, ব্যাংক লুটের বিচার সহ ভবিষ্যৎ অবাধ নির্বাচনের অঙ্গীকারও থাকতে পারে। এমনকি আলোচনা চলছে এই ঘোষণাপত্র সংবিধানের অংশ হবে কিনা। বাংলাদেশ কোন পথে হাঁটবে? নতুন ইতিহাস শুরু হবে আজ 5 আগস্ট। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র থেকে এটাই ভবিষ্যতের সূচনা। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।